টাকার ঝনঝনানি নেই, নেই বড় কোনো সাইনিং, আছে আভিজাত্য, বিশ্বাস, একাগ্রতা আর দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা। রক্তিম সূর্যের ন্যায় লাল জার্সি যেন সকল প্রেরণার উৎস। লিভারপুল শহরের আনাচে কানাচেতে, পুরনো বাড়ির দেয়াল কিংবা রাস্তার পাশে বেদবাক্য যেখানে একটাই, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। যতটা রং তুলিতে লিখা, এর চেয়ে বেশি লিখা লিভারপুল সমর্থকদের হৃদয়ে। লন্ডন, ম্যানচেস্টার, গ্লাসগো, নিউ ক্যাসেল ঘুরে সাউদাম্পটন, শহর ঘুমায়, জেগে ওঠে, উত্তেজনার পারদ উড়ায়, কিন্তু কোনো কিছুই যেন ছুঁয়ে যেতে পারে না অ্যানফিল্ডের আবহ। এ আবহ অলৌকিক ক্ষমতায় তৈরি লিভারপুল ফ্যানদের বিশ্বাসে। বছরের পর বছর যারা কেউ কাউকে একা হাঁটতে দেয়নি। তবে এই সবকিছুর পেছনে আরেকজনের অবদান স্মরণ না করলেই নয়। আর্নে স্লট মাইক্রোফোন হাতে যে নামটা প্রথমেই নিয়েছিলেন, তিনি সাদা চুলের জার্মান মাস্টার মাইন্ড ইয়র্গেন ক্লপ। স্টিভেন জেরার্ডের হারিয়ে যাওয়া লিভারপুলকে ফিরিয়ে এনেছিল ক্লপের ফুটবল দর্শন। এরপর লিভারপুলকে পূর্ণতা দিয়েছেন লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ সম্ভাব্য সবকিছু জিতে। তবে ধন্যবাদ আর্নে স্লটেরও প্রাপ্য। দায়িত্ব নিয়ে প্রথম সিজনে দলকে প্রিমিয়ার লিগ জেতানো কোনো সহজ কথা নয়। আর্নে স্লট এই কঠিন কাজটাই করে দেখিয়েছেন। একই সাথে মোহাম্মদ সালাহ এবং গোলকিপার অ্যালিসন বেকারের অবদান ছিল অনেক। ফুটবলে প্রতিযোগিতা, রাইভালিটি, যুদ্ধ সবকিছুই হয়, কিন্তু কিছু কিছু ক্লাব থাকে যাদের প্রতি নিরপেক্ষ একটা ভালোবাসা কাজ করে। লিভারপুল এইরকমই একটা ক্লাব। ঐতিহ্য আর আভিজাত্যে ভরা লিভারপুল একদিকে যেমন ফুটবলের সৌন্দর্য ক্যারি করে, অন্যদিকে বছরের পর বছর লাল জাদুতে আচ্ছন্ন করে রাখে।